আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বিটি সিলেটি ব্লগার তানিয়াস কুকিং তাকিন আপনারা স্বাগতম জানাই। আজকে আমি আপনার লাগি আরেকটা মজাদার রেসিপি লইয়া হাজির হয়েছি। আজকে আমি দেখাইম খুব সহজে পেঁয়াজি বানানি যায় এমন একটা রেসিপি। অনেকে আমরা আছি পেঁয়াজি মচমচা করে বানাইতাম পারি না, তো আমি পেঁয়াজি রেসিপিটা মচমচা করে বানাইয়া দেখাইম আপনারা। এখন পেঁয়াজি বানানির লাগি আমি কেন দুই জাতের ডাল নিছি। মসুরি ডাল 1 কাপ, কাঁসারি ডাল 1 কাপ। আর আমি ডালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। 1 ঘন্টা ভিজানি পরে দেখতে পার আমার ডালটা বড়ই আইছে। আমি ফাটা ফুতাল দিয়া ফিসা করতাম না, ব্লান্ডারের সাহায্যে পেস্ট করিয়া পেঁয়াজিটা আমি করবো। আপনারা চাইলে শুধু মসুরি ডাল বা শুধু কাঁসারি ডাল দিয়া পেঁয়াজিটা করতে পারবেন। দেখতে পারা আমি ডাইলের পেস্ট করে লিছি ব্লান্ডারের সাহায্যে। আর আমি ডাইল একবারে মিহি করছি না, কিছুটা আস্তা ডাইল রাখছি আর কিছুটা মিহি করছি। ওরকম করে ডাইল পেঁয়াজি করলে মজা লাগে। যে সময় মুখো আস্তা ডাইল লাগে ভালো লাগে খাইতে। আপনারাও আস্তা কিছু রাখবা, কিছু মিহি করবা, দেখবা অনেক মজা লাগে ডাইলের পেঁয়াজি খাইতে। এখন আমি আধা কাপের মতো চাউলের গুঁড়া নিছি। আপনারা ট্রাই করবা চাউলের গুঁড়া নিতা, চাউলের গুঁড়া মচমচা হয়। আর নিছি বেশ কিছু পেঁয়াজ, যেহেতু পেঁয়াজির মাঝে পেঁয়াজ বেশি দিলে মজা লাগে। নিছি 7টা কি 8টার মতো কাঁচামরিচ গুল গুল করে কাটিয়া। আর নিছি আধা চা চামচের মতো গোলমরিচ, ধনিয়া পাতা নিছি কাটিয়া। আর নিছি আদা পেস্ট 2 চা চামচের মতো। আর নিছি স্বাদ মতো লবণ। এখন আমি সবটা দিয়া ডাইলটা মাখাই লিমু। আমি এখন ডাইলের মাঝে দিলাইমু চাউলের গুঁড়া। আপনারা চাউলের গুঁড়া দিয়ে করবা, ট্রাই করবা। ময়দা দিয়ে নরম হয়ে যাব, চাউলের গুঁড়া দিলে মচমচ হইব। আর দিলাইমু 2 চা চামচের মতো আদা পেস্ট। এখন দিলাইমু মরিচ, আমি আমার স্বাদ মতো দিছি। আপনারা জাল বেশি খাইলে জাল বেশি দিবা। আর দিলাম ধনিয়া পাতা, গোলমরিচের গুঁড়া, লবণ দিছি আমি স্বাদ মতো। আমি আমার স্বাদ মতো দিছি, আপনারা আপনার স্বাদ মতো দিবা। আর পেঁয়াজ দিলাম, আমি পেঁয়াজ একটু বেশি দিছি, কারণ পেঁয়াজের মাঝে একটু পেঁয়াজ বেশি খাইতে ভালো লাগে। আর এখন আমি সবগুলারে ভালো করে মাখাই লিমু। আমি এমনভাবে মাখাইমু যাতে সবগুলো ডালটা আমার মাখানি হয়ে গেছে। দেখতে পারা একবারে পারফেক্ট গুলো হয়েছে, অত বেশি পাতলা হয়েছে না, আবার শক্ত হয়েছে না। আমিও সাইজ করি পেঁয়াজি গুণ বাজি লিমু, তেলের মাঝে বিরাম করে লিমু আমি পেঁয়াজি। আমি এখন একটা প্যান নিছি, প্যানের মাঝে সয়াবিন তেল দিছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজি গুণ দিলাইমু সাইজে। আমি পেঁয়াজি গুণ দিয়া পেঁয়াজি গুণ বাজি লিমু। আপনারা চাইলে ছোট বড় করতে পারবা। আর আস্তে আস্তে পেঁয়াজ গুণ দিতে হইবা, নাইলে তেল আতো পড়ে যেতে পারে ছিটকিয়া। আমি আস্তে করি পেঁয়াজ গুণ দিলাম তেলের মাঝে। গরম তেল আতো পড়লে হাত পুড়ে যাইব। আর আমি মিডিয়াম আছে পেঁয়াজ গুণ বাজলাম, সম্পূর্ণ মিডিয়াম আছে। বেশি আগুন দিলে আবার পেঁয়াজিটা নষ্ট হয়ে যাব, ভিতর কাঁচা থাক যেতে পারে। ভিউয়ার্স দেখে বুঝা যার আমার পেঁয়াজি হয়ে গেছে এক সাইড, আমি অপর সাইড বাজি লিমু। এখন আমি উল্টাইয়া দিলাইমু। আর 2 সাইড পালা করে বাজা হয়ে গেলে আপনার নামাই লিবা। দেখতে পারা আমার পেঁয়াজিটা হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি নামাই লিমু। আমি একটা টিস্যু পেপার রাখি দিমু, যাতে টিস্যু পেপার যে বাকি তেলটা পেঁয়াজির মাঝে আছে তেলটা টানিয়া তুলিলায়। ভিউয়ার্স আমার পারফেক্ট মচমচা পেঁয়াজি ভাজা হয়ে গেছে, দেখেও বোঝা যায় অনেক মজা হয়েছে আর অনেক মচমচা হয়েছে। আপনারা ট্রাই করে দেখবা। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।